হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম মাসুম। দিস ইজ মাই আনাদার নিউ ব্লগ। কাছে কিংবা দূরের গ্রাম কিংবা শহরের দেশ কিংবা প্রবাসী সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অস্ত্র নয় কলম ধরে মাদক ছেড়ে মাটি চলে, চলো ভাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে স্লোগানটিকে সামনে রেখে আজকে আমরা চলে আসছি সরাসরি এই পীর কাশিমপুর নাইট ম্যাচ ফুটবল টুর্নামেন্টে। আজকে গাঙ্গেরকোট শক্তিশালী ফুটবল একাদশ বনাম পরিবারের শক্তিশালী ফুটবল একাদশের মধ্যে হাড্ডাহাড্ডি একটি লড়াই চলবে। আপনারা যারা এখনো পেজটা ফলো দেন নাই, ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ভিডিওটা আপনারা উপভোগ করবেন। লেটস গো। এখন আমরা গাড়িতে উঠে গেলাম মাঠে যাওয়ার জন্য। তো আমার ছোট ভাই রমজান এবং বড় ভাই অনেক ভাই, তো আমরা চলে যাচ্ছি। এখন যাবো আন্দিকুর এবং আন্দিকুর থেকে আবার চলে যাবো আমরা আমাদের খেলার মাঠে গন্তব্যে কাশিমপুর। তো এখন কিন্তু আন্দিকুরে এসে পৌঁছালাম। তো এখন আবার আন্দিকুর থেকে গাড়িতে উঠে গেলাম। আর ছোট ভাই রমজান আছে, তারপরে সুটন অনেক ভাই, তারা রয়েছে একটি মুজাহিদ ভাই, তারা তাদের ছোট ভাইদেরকে নিয়ে আমরা চলে যাচ্ছি একদম মাঠে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু মাঠে উপস্থিত হয়ে যাচ্ছি। তো আমরা কিন্তু মাঠের পথে যাচ্ছি হেঁটে হেঁটে। তো এটাই দেখছেন আসলে ফুটবলটাকে মানুষ কতটা ভালোবাসি, মাঠে না আসলে বুঝতে পারতাম না। রাতের বেলাও যে দর্শক হয়, আপনার অল্প কিছুক্ষণের মধ্যে দেখবেন দর্শক কিন্তু কানাকানায় পড়ে যাবে। তো এখন কিন্তু আমাদের যে দর্শকরা আসছিল তারা কিন্তু অনেক ভাইরা তারা প্র্যাকটিস করতেছে। আসলে এই সুন্দর মাঠ থেকে তারা কিন্তু লোভ সামলাতে পারতেছিল না। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের দর্শক বাইরে রয়েছে সোহেল ভাই, নাজমুল ভাই, তারা কিন্তু এই খেলাটিকে দেখার জন্য চলে আসছে মাঠে। আরো অনেক দর্শকরা বসে রয়েছে খেলাটাকে সুন্দরভাবে সরাসরি নিজ চোখে দেখে উপভোগ করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাইরা এবং আমাদের প্লেয়াররা তারা কিন্তু এই রেডি হয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন ওয়াসিম, সে কিন্তু আজকে খেলাটা দেখেছিল। তো আমরা কিন্তু মাঠটা হেঁটে হেঁটে দেখতেছি মাঠটা সব ঠিক আছে কিনা। আসলে মাঠটা একটু উঁচু নিচা, যার কারণে খেলোয়াড়দের খেলতে একটু কষ্ট হয়েছে। তো এখন কিন্তু দুই দলের প্লেয়াররা তারা ওয়ার্ম আপ করে নিচ্ছে। এটা হচ্ছে পরিবারী ফুটবল একাদশের, আর এটা হচ্ছে আমাদের গাঙ্গেরকোট ফুটবল একাদশের তারা প্লেয়াররা কিন্তু তারা সুন্দরভাবে ওয়ার্ম আপ করে নিচ্ছে। খেলার আগে ওয়ার্ম আপ করা জরুরি। এই মুহূর্তে কিন্তু এই খেলার যে আনুষ্ঠানিকতা থাকে মাঠের মাঝখানে রেফারি এবং যে কমিটিরা তারা তাদের কথা বলে নিচ্ছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরিবারে, আর উপর দল হচ্ছে গাঙ্গেরকোট। এখানে কিন্তু এই দেনদা শামীম রয়েছে, আর অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে। আমাদের দলে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছিল। আজকে খেলা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। এবার এটা কোনো বেসিক্যালি কোনো রুলস নাই, ঠিক আছে? যেহেতু বেসিক্যালি কোনো রুলস নাই, সেক্ষেত্রে আমরা কমিটি থেকে যে ব্যক্তিগত যে একটা রুলস তৈরি করা হয়, সেই রুলস রেগুলেশনেই আমরা খেলাটা পরিচালনা করব। কিন্তু মাঠের এখন লেভারেজার টস দিচ্ছে কে আগে বল নিবে বা কে কোন বার নিবে। তো তুহিদ ভাই গাঙ্গেরের পক্ষে ক্যাপ্টেন, আর উপর দিকে আরেকটি ভাই ক্যাপ্টেন। তো তুহিদ ভাই টস পেয়ে গেল, তিনি কিন্তু ওই বার ডিসাইড করছে কোন দিকে নিবে। তো এখন খেলার আগ মুহূর্তে তারা হ্যান্ডশেক করে নিচ্ছে রেফারি এবং প্লেয়ারদের সাথে। আসলে এই জিনিসটা অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটি দৃশ্য। আসলে গ্রামের মাঠের মধ্যে এরকম দৃশ্য দেখা যায় না। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। তো খেলা শুরু হয়ে গেল। দেনদা শামীম ভাই, তার জন্য দর্শকরা কতটা ভালোবাসে আপনি যদি মাঠে না আসেন সরাসরি বুঝতে পারবেন না। তিনি অনেক ভালো প্লেয়ার, মুরাদনগরের গর্ব, মুরাদনগরের সবচেয়ে জনপ্রিয় প্লেয়ার তিনি। তো তার জন্য সবাই দোয়া করবেন সে যাতে আরো উপরে উঠতে পারে। আমাদের মুরাদনগরের নাম কিন্তু আরো এই বাংলাদেশের অন্য প্রান্তে ছড়িয়ে দিতে পারে। আজকে খেলা হয়েছিল খেলার মতো, দেখার মতো খেলা। দর্শক কিন্তু অনেক ভালো হয়েছিল। আসলে দুই দলই আক্রমণ করেছিল। ইনিবার যেহেতু বল কিন্তু গোল তেমন হয় না, যে দল একটি গোল দিতে পারে সে দল কিন্তু জয়লাভ করার সম্ভাবনা বেশি। তারা কিন্তু আমাদের একটা গোল দিয়েছিল, যার কারণে তারা আর আমাদের গাঙ্গেরকোট ফুটবল টিম কিন্তু আর তাদের এই গোলটা কিন্তু পরিশোধ করতে পারেনি, যার কারণে তারা ম্যাচটাকে পরাজিত হয়ে এসেছে। আসলে দুই দল অত্যন্ত ভালো খেলেছে। গাঙ্গেরকোট তাদের তুলনায় অনেক ভালো খেলেছে, কিন্তু সেই যে মূল্যবান রত্ন যেটা গোল সেটা কিন্তু দেখা দেয়নি, যার কারণে আমরা মাঠ থেকে পরাজয় নিয়ে এসেছি। সমস্যা নাই, আবারও অন্য কোনো দিন আমরা ভালো টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করে আমাদের কাপ জয় নিয়ে ফিরবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। যারা যারা পেজটা এখনো ফলো দেন না, ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আরেকটি কথা, আমাদের দলে অর্ক যে পশ্চিম বাংলার ছেলে, সে কিন্তু অত্যন্ত দুর্দান্ত খেলে থাকেন। তারপর রয়েছে সিএম উপদেষ্টা, গ্রামের সিএম, সে কিন্তু ভালো খেলে থাকে। আসলে তাদের জন্য দোয়া করবেন, তারা যাতে আরো
ভালো কিছু বই আনতে পারে। তারা কিন্তু মুরাদনগরের সন্তান, তাদের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।